এই রায়কে আমরা স্টুডেন্টরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। প্রায় 5.5 ঘন্টা শাহবাগে অবস্থান করে শিক্ষার্থীরা। বৈষম্যমূলক কোটা পদ্ধতি নিরসনে আদালতের অবস্থানে হতাশাও প্রকাশ করে আন্দোলনকারীরা। মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে। সংসদ থেকে বাস্তবায়ন হোক, যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটি সোনার বাংলা, যে স্বপ্নের বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে, তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। শিক্ষার্থীরা বাংলা প্রটেক্ট কর্মসূচি অব্যাহত রাখবে। কোটা সংস্কার আন্দোলন সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। এই আন্দোলনটি যেন কোনোভাবেই বিতর্কিত না হয় সেটি তারা নিশ্চিত করতে চান। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না, এবং তার সেই কথার ভিত্তিতে একটি পরিপত্র জারির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল কোটা দূর করা হয়। কিন্তু 2024 সালের 5 জুন মহামান্য হাইকোর্ট সেই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে। আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রাখতে চাই। যদি প্রয়োজন হয় তাদের সম্মানী ভাতা আরো বাড়ান, তাদের জন্য আলাদা আরো হাসপাতাল বানান, তাদের জন্য আলাদা আরো যানবাহন দেন। কিন্তু এই যে চাকরিতে নাতিপুতি কোটার নামে স্বাধীনতার 54 বছরের যে বৈষম্য, এটি মানা যায় না। এটি স্বাধীনতার চেতনার সাথে সবচেয়ে বড় অন্যায়। 12 সদস্যের প্রতিনিধি স্মারকলিপি নিয়ে বঙ্গভবনের পথে। রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে 3 পৃষ্ঠার স্মারকলিপি দিয়ে প্রায় আধা ঘন্টা পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসে প্রতিনিধি দল। আমরা এখান থেকে সুশৃঙ্খল ভাবে বের হয়ে যাচ্ছিলাম। ইভেন আমাদের কেউ একজন বলতে পারবে না যে আমরা একটা ডিল পর্যন্ত ছুঁড়েছি। আমরা বের হয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম। আমরা তো ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম। তারা পিছন থেকে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, ককটেল ছুঁড়েছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে। এগুলোর কারণ কি? তার মানে তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। শুরু থেকে ডে 1 থেকে আমরা সবসময় শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের চেষ্টা করেছি। শাহবাগে আমরা তাই করার চেষ্টা করেছি। কিন্তু তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন কিংবা সরকারের ইশারায় বিভিন্ন সময় ছাত্রদেরকে উত্তেজিত করা হয়েছে এবং দায় দায় হয়েছে। আমাদের দুজনকে মেরে তারপর হচ্ছে আপনারা যা ইচ্ছা তা করেন। আমরা দুজনকে মেরে হল তো আমরা দুজনকে হল যাই চল বেশি তো আমার চলতেছে তারপর হল যাই চল এখন মারা ফেলে আমাদেরকে থামানোর জন্য এই যুক্তি আমরা আমাদেরকে মারা ফেলেন ভাই। হল থেকে আমাদের রাজ বের করতে হবে, আদারওয়াইজ আমরা হলে থাকবো, হল ছাড়বো না। বিজয় 71, মহসিন হল সহ বিভিন্ন হলে ছাত্রলীগের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। যে জিনিসটি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এবং এর দায় ছাত্রলীগ, সাদ্দাম হোসেন, শেখ ইনান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজারুল কবির স্বয়ন কিংবা যে আমাদের সৈকত রয়েছেন, তাদের সবাইকে এই দায়গুলো নিতে হবে। তারা পরিকল্পনা করে এই কাজগুলো করছে। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রিয় বন্ধুগণ,
আজকে আমরা জানি জনগণের দাবি কি। আমরা সেই জনগণের দাবি আমাদের আর বলার প্রয়োজন নাই। সবাই জানে যে আমাদের এখন দফা একটি, আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। হয় সেনাবাহিনী পদত্যাগ করে পেছনের দরজা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। বিক্ষোভের মুখে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর প্রথম নজির গড়েছেন শেখ হাসিনা। আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার আপনাদের দায়িত্ব নিতে হবে। তাদেরকে যেন কেউ স্পর্শ না করতে পারে, এটি দিয়ে কোনো ইস্যু যেন তৈরি না করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে পুরো বাংলাদেশ এই যে সম্পদগুলো রয়েছে কিন্তু আমাদের সম্পদ, জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদগুলো, এগুলো যেন আমরা বিনষ্ট না করি, কোথাও যেন জ্বালাও পুরাও ভাঙচুর এই বিষয়গুলো আমরা না চালাই। কারণ দিন শেষে আবার আমাদের ট্যাক্সের টাকায় এগুলো আবার পুনঃ প্রতিষ্ঠা করতে হবে।